মোহাম্মদ আল আমিন মুন্সি তিনিও লিখেছেন, আহলে হাদিস বক্তা মুজাফফর বিন মুহসিন বলেছেন, ঈদ উপলক্ষে নতুন জামা কেনাকাটা করা নাকি অপচয়, এটা কি সহি? এটা পাগল হয়ে গেছে, বুঝছেন, এটা ব্যালেন্স ছাড়া পাগল হয়ে গেছে। বিন মুহসিন, মুজাফফর বিন মুহসিন, এটা লা মাযহাবিদের মধ্যে একটা ব্যালেন্স ছাড়া পাগল। আমি এভাবেই বললাম, ব্যালেন্স ছাড়া পাগল। এই ধরনের পাগলদেরকে বাইরে রাখা ঠিক না, দ্রুত পাবনায় পাঠানো উচিত, চিকিৎসা করানো উচিত। এরপরে আপনারা সবাই সংক্ষেপে দুরূদ শরীফ লেখেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে লেখা কুফরি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক লেখার পর দুরূদ শরীফ সংক্ষেপে এগুলি লেখার সম্পর্কে উলামায়ে কেরাম অনেক ধরনের কথা বলেছে। কখনো সালাম বা সোয়াদ এগুলি আমরা সমর্থন করি না, দন্তা সোয়াকার বিসর্গ এগুলি আমরা সমর্থন করি না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমরা সমর্থন করি। তবে লেখার ক্ষেত্রে অনেক সময় দ বিসর্গ দেন, এটার মিনিং হলো দুরূদ, অর্থাৎ এই জায়গাটা দ বিসর্গ দিয়ে মানুষদেরকে, লেখকদেরকে, পাঠকদেরকে স্মরণ করানো হচ্ছে যে এখানে দুরূদ পড়ুন। এই দ দিয়ে বিসর্গের মাধ্যমে বোঝানো হচ্ছে দুরূদ, মানে আপনি এখানে দুরূদ পড়েন। হযরতে রাসূল করিম দুরূদ মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি চাইলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারেন, আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তে পারেন, অন্যান্য দুরূদ শরীফ পড়তে পারেন। আপনাকে এখানে স্মরণ করানো হচ্ছে দুরূদ। হ্যাঁ, লেখার ক্ষেত্রে বা মজলিসে অন্ততপক্ষে একবার নবীজি দুরূদ শরীফ পড়াটা হলো নবীজির নাম শুনে ওয়াজিব, আর বাকিগুলি মুস্তাহাব। তো এই মাসালাগুলি আমাদের জানা উচিত। শাহরিয়ার তানবীর নাঈম, মাশাআল্লাহ। জুবায়ের হাসান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রেদওয়ান চৌধুরী, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান, মাশাআল্লাহ, আমিন। জুবায়ের হাসান, হযরত আপনার সাথে কিছু কথা ছিল। কথা তো এইভাবে কমেন্টস আর কতটুকু বলা যায়। আরিফুল, এটা কি লিখলো, বারবুইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন, তো প্রশ্নটা লিখেন, আপনি দুইটা কমেন্ট করছেন, আপনার কমেন্টটা আমরা পূর্ণাঙ্গ পাইলে জবাব দেব ইনশাল্লাহ। এমডি জাফর ইকবাল, মওদুদী রুহানি উম্মতের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলি, মওদুদী মুরিদরা সাধারণত শিয়াদের আকীদা বাস্তবায়ন করার জন্য ফিতনা সৃষ্টি করতেছে। আপনি যথার্থই বলেছেন, মওদুদীরা ইদানিং আমরা দেখছি শিয়া মতাবলম্বী যারা আছে তাদেরকে সাপোর্ট দিতেছে। তো সাহাবীদের সমালোচনা তারা করে, নবীদেরও সমালোচনা করে, এই সুবাদে আমাদের চুপা শিয়া যারা আছে এই চুপা শিয়াদেরকেও তারা সাপোর্ট দিতেছে। এবং আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, 2 দিন আগে, এই পোস্টের মধ্যে দেখলাম যে এই আমাদের চট্টগ্রামের বাবর মার্কা যারা আছে এদের অনেক এদেরকে সাপোর্ট দিতেছে হলো এই মওদুদীরা, জামাতিরা, তারাও কিন্তু সাপোর্ট দিতেছে। তার মানে বোঝা যাচ্ছে চুরে চুরে মাসতুতো ভাই। তো এদের মধ্যে অনেক ঝামেলা আছে, জাতিকে সতর্ক করার দরকার ছিল, আমরা সতর্ক করে দিয়েছি, বাকিটা আপনাদের ইচ্ছা। এমডি জুনায়েদ খন্দকার প্রশ্ন, ঈদের নামাজের পরে পারিবারিক কবরস্থানে জিয়ারত করা যাবে কি না? অনেকেই এটা বেদাত বলে ফিতনা সৃষ্টি করতেছে। এখন কোরআন হাদিস এ বিষয়ে কি বলতে চায়? ঈদের নামাজের পরে অবশ্যই আপনারা পারিবারিক কবরস্থান বা সামাজিকভাবে কবরস্থান জিয়ারত করবেন, কোনো অসুবিধা নেই। মুতলাকান যে জিনিস জায়েজ সেটা নির্দিষ্ট কোনো খাস সময়ে নাজায়েজ না। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন কবর জিয়ারত করতেন, জান্নাতুল বাকি কবরস্থান। এমনকি বিশেষ অনুষ্ঠানগুলোতেও নবীজি কবর জিয়ারত করেছেন মর্মে রেওয়ায়েত রয়েছে। তো এই জন্যে ঈদের নামাজের পরে বা নামাজের আগে সুযোগ হলে কবরস্থান জিয়ারত করবেন, কোনো অসুবিধা নেই। যারা বেদাত বলছে তাদের কোনো দলিল নাই, এগুলি কিতাবুল আন্দাজ, আজাইরা ফতোয়াবাজি করে মানুষের আমল নষ্ট করে, এগুলি শয়তানের দূষর। আমরা 12 তাকবীর সালাত আদায় করব ইনশাআল্লাহ। আপনারা যদি পাড়ার গোস্ত খান আমাদের কোনো অসুবিধা নাই, যদি আপনারা হারাম গোস্ত খান আমাদের সেটাও কোনো অসুবিধা নাই। আমরা জেনেছি অতিরিক্ত 6 তাকবীরের হাদিসগুলো হলো শক্তিশালী এবং হাসান, কিন্তু 12 তাকবীরের হাদিসগুলো দুর্বল, সবগুলি দুর্বল, মারফু পর্যায়ের সবগুলি হাদিস দুর্বল। আমরা জেনে শুনে এটা কেন করব? আমরা জানি যে 6 তাকবীরের হাদিসগুলো শক্তিশালী হাদিস, জেনে শুনে আমরা কেন দুর্বল হাদিসের উপর আমল করব? তো এটা আপনাদের ব্যক্তিগত রুচির ব্যাপার। ধ্রুব সত্য একটি আইডি থেকে লিখেছেন, হুজুর আমার প্রশ্নটি হলো, ফেতরা কি ঈদের আগেই দিতে হবে নাকি পরেও দেওয়া যাবে? ঈদের নামাজের আগে দিতে হবে, মনে রাখবেন, ফিতরা ঈদের নামাজের আগে দিতে হবে, পরে দিলে সেটা শুধুমাত্র সাদাকা হবে। ধন্যবাদ।
সাইদ ফয়সাল আহমদ হুজুর সালাম নেবেন। ওয়ালাইকুম সালাম। যদি মিলাদ কিয়ামের দলিলটা দিতেন তাহলে ভালো হতো। মিলাদ কিয়ামের দলিল তো আর এই লাইভে 2-4 মিনিটে কিছু দেওয়া যাবে না। আমার লেখা একটি বই আছে, ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম। মিলাদ কিয়ামের এই বইটা আপনারা সংগ্রহ করে নেন, সেখানে বিস্তারিত আলোচনা করা আছে। তারপরে হুসাইন ইকবাল এমডি, মক্কা মদিনার থেকে আপনারা কওমিরা বেশি বুঝেন কট্টরপন্থী। মক্কা মদিনায় 4 মাযহাবের ইমাম আছে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। তো 4 মাযহাবের ইমামরা আমরা যেটা করি এটাও মক্কা মদিনাতে এই 1400 বছর ইতিহাসে আপনি জেনে দেখেন যে আমরা হানাফিরা যেটা করি এটাও মক্কা মদিনাতে হইতো। ইদানিং একটা মাযহাবকে প্রাধান্য দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় কারণে, যেমন বাংলাদেশে ফেকার ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে বা অন্য অন্য জমি জমার ক্ষেত্রে একটা হানাফি মাযহাবকে প্রাধান্য দেওয়া হয়, আবার তালাকের ক্ষেত্রে শাফি মাযহাবকে প্রাধান্য দেওয়া হয়। মাযহাব এটা রাষ্ট্রীয় দৃষ্টিতে এক একটা মাযহাবকে প্রাধান্য দেওয়া হয়। সৌদি আরবে একটা মাযহাবকে প্রাধান্য দিচ্ছে। মক্কা শরীফের ইমামরা মাযহাব মানে, মদিনা শরীফের ইমামরাও মাযহাব মানে। তো আমরা যারা বাংলাদেশে আলেম হানাফিপন্থী আছি, আমরা সবাই কিন্তু এমন না যে আমরা আলাদা একটা কিছু করছি। আমাদের প্রত্যেকটা বিষয় কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত, এবং মক্কা মদিনার হারামাইন শরীফাইনের আগের এই 1400 বছর ইতিহাসে ইমামরাও আমরা যেটা করছি এটা করে আসছেন, যার পর্যাপ্ত দলিল আছে। এমন নয় যে শুধু আপনারা যেটা করেন এটাই মক্কা মদিনা সাপোর্ট করে আর কোনোটা করে না, তা না। মক্কা মদিনা তো হানাফি মাযহাবের ইমাম ছিল, আছে। আপনি এই বিষয়টা আরো জানার চেষ্টা করবেন। হাদিস কোরআন আমাদের দলিল, আমার ওই ভাই লিখেছেন, ধন্যবাদ। আমি সেটাই চাই, যদি আপনি হাদিস কোরআন থেকে দলিল মানেন তাহলে আপনি কি 12 তাকবীরের জয়ীফ হাদিসের উপর আমল করবেন, না 6 তাকবীরের হাসান হাদিসের উপর আমল করবেন? জয়ীফ হাদিস মানে দুর্বল, হাসান হাদিস মানে শক্তিশালী। তাহলে আপনি কি জেনে শুনে দুর্বল হাদিসের উপর আমল করবেন, না শক্তিশালী হাদিসের উপর আমল করবেন? শক্তিশালী হাদিস হলো 6 তাকবীরের হাদিস, অতিরিক্ত 6 তাকবীরের হাদিস, আর দুর্বল সনদের হাদিস হলো 12 তাকবীরের হাদিস। তো জেনে শুনে আপনি কেন দুর্বল সনদের হাদিসের উপর আমল করবেন? এরপরে মাইনুদ্দিন চৌধুরী লিখেছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ইসরাফিল আলাইহিস সালাম কি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে এসেছিলেন? জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আসতেন। ইসরাফিল আলাইহিস সালামের সাথে নবীজির কথা হইতো, এ মর্মে বর্ণনা আছে মাসাবিহুস সুন্নাহর মধ্যে, এটুকু আমার জানা আছে। সম্রাট আলী তিনি লিখেছেন, ক্লাবের টাকা দেওয়া যাবে কি, আর টাকা দিলে গুনাহ হবে কি, একটু জানতে চাই হুজুর। ক্লাবের টাকা দিয়ে যদি কোনো গুনার কাজ করা হয় তাহলে সেখানে টাকা দেওয়া যাবে না, আর ক্লাবের টাকা দিয়ে যদি কোনো ভালো কাজ করা হয় তাহলে সেখানে টাকা দিতে পারবেন। সহজ সমাধান এটাই। আমাদের এমডি আকরাম হুসাইন, আমাদের আকরাম ভাই, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আকরাম ভাই আপনিও ভালো আছেন। হুজুর আমি একটা কথা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লোক কোরআন হাদিস এবং আহলে বায়েতকে যে ধরে রাখবে সে কখনো পথভ্রষ্ট হবে না। এটা হুজুর এটা কোন কিতাবে আছে এবং পৃষ্ঠা নাম্বার সহকারে দয়া করে জানাবেন। আকরাম ভাই, এটা সহি মুসলিমে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে, এটা সহি হাদিস। আপনি আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমি হাদিস নাম্বার সহ আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। এটা সঠিক হাদিস। দয়াল নবীজি বলেছেন কিতাবুল্লাহ এবং ইতরাতি আহলে বাইতি, এটাও বলেছেন, এবং কিতাবুল্লাহ এরপরে সুন্নাতুর রাসূলিল্লাহ এটাও বলেছেন। দুইটাই সহিভাবে প্রমাণিত আছে। তারপরে আরও অনেকেই আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। ফারুক আহমেদ তিনিও সংযুক্ত হয়েছেন। মোজাম্মেল আহমেদ তিনিও সংযুক্ত হয়েছেন। মোহাম্মদ আরিফুল ইসলাম তিনিও সংযুক্ত হয়েছেন। জাহিদ হাসান তিনিও সংযুক্ত হয়েছেন। গাজী আকরাম হুসাইন লিখেছেন মাশাআল্লাহ। এমডি আব্দুর রহিম তিনিও সংযুক্ত হয়েছেন। আমরা আর প্রশ্নের উত্তর দিকে যাচ্ছি না। আহলে হাদিস নয়, তারা হলো আহলে হদস। হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। এম এ তারেক তিনি লিখেছেন, গতকাল আপনাকে সালাম দিয়েছিলাম কিন্তু জবাব দেননি। ভাইয়ের মনে অনেক কষ্ট। ওয়ালাইকুম আসসালাম, এটা গতকালকেরটা, আর ওয়ালাইকুম আসসালাম আজকে দেন নাই আপনি, তারপর আগাম দিয়ে রাখলাম যেন আপনি দিলে সুদ হয়ে যায়। মোহাম্মদ নাহিদ ফিতনাবাস, আচ্ছা যাক, এটা আপনাদের দৃষ্টিভঙ্গি, যার ভিতরে যা হাত দিলে পাওয়া যায় তা। এম এ তারেক তিনি সালাম দিয়েছেন, আবার ওয়ালাইকুম আসসালাম, এটা আগাম দিয়ে রাখলাম।
হ্যাঁ, সালাম উত্তর কত দেওয়া যায় বলেন? আমরা আমাদের নজরে তো সবগুলি পড়ে না, যেগুলি নজরে পড়ে সেগুলি উত্তর দিই, আর যেগুলি নজরে পড়ে না সেগুলি তো কিভাবে দিব? এটা নিয়েও যদি রাগ করেন কিছু করার নাই। তো আজকে আর কমেন্টস পড়ছি না। কিছুদিন আগে এক মাহফিলে গিয়েছিলাম, আমি অজু করার জন্যে গাজায় হাজত এবং অজু সারার জন্য বাথরুমে যাচ্ছি। এমন সময় একটা ছেলে এসে বলতে, হুজুর আমি একটা সেলফি উঠাবো। তো আমি টয়লেটের কাছাকাছি চলে গেছি, বাথরুমের কাছাকাছি যেখানে অজু করে। তো আমি বললাম যে তুমি একটু দাঁড়াও ভাই, আমি হাজত সেরে অজু করে আসতেছি। তো অজু করে হাজত সেরে অজু করে এসে দেখি আমি ওই লোকটা নাই, সাথে আরও একটা ছেলে ছিল, ওই লোকটা নাই, চলে গেছে। তা আমি ভাবলাম হয়তো উনি ব্যস্ত, চলে গেছে। কিছুক্ষণ পরে আমি ফেসবুকে ঢুকে দেখি ওই লোক ফেসবুকে স্ট্যাটাস দিছে যে আলাউদ্দিন জেহাদি অহংকারী। হ্যাঁ, আমি ওনাকে নিয়ে একটা সেলফি তুলতে গেলাম, উনি যেই অহংকার দেখাইলো বা এই সেই ধরনের একটা পোস্ট দিল আমার বিরুদ্ধে, ডাইরেক্ট পোস্ট দিয়ে ফেসবুকে ছেড়ে দিছে। তো আমি চিন্তা করলাম যে কি জমানায় আছি, আমি টয়লেটে যাচ্ছি, অজু করব, প্রস্রাব করব, তারপর অজু করব। তো অজু করে উনি এই সময় বলতেছে ছবি উঠাবে। আমি ওনাকে সুন্দর করে বললাম, ভাই একটু ওয়েট করেন, আমি অজু করে আসতেছি। তো উনি, আমি সুন্দর করে বলে বাথরুম থেকে বের হয়ে এসে দেখি উনি নাই, মোবাইলে ঢুকে দেখি উনি আমার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে বসছে। তো কি করব বলেন? আপনি সালাম দিয়েছেন আমাকে, তারেক ভাই, সালামটা হয়তো আমার নজরে আসেনি, এই জন্য উত্তর দেয়নি। এখন যদি এটা নিয়েও আপনি রাগ করে বসেন, তো কোথায় যাব বলেন? আমি তো সালাম নজরে পড়লে উত্তর দিতাম। এটা নিয়েও যদি আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে জেহাদ হিসাবে সালাম দিলে উত্তর দেয় না, কি অহংকারী হয়ে গেছে, কি আজীব জমানা এসে গেছি ভাই, আপনাদের নিয়ে চলা যাবে না। তো ঠিক আছে, আজকে আর সামনে যাচ্ছি না, মাহে রমাদানের শেষ দিকে চলে আসছি। আগামীকাল সম্ভব হলে লাইভে আসবো ইনশাল্লাহ, আর সম্ভব না হলে লাইভে আসা হবে না, সফরে থাকবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। মাহে রমাদানের রহমত, মাগফিরাত, নাজাত, বরকত আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, আমাদেরকে সবাইকে দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।